নমস্কার প্রিয় দর্শকবৃন্দু ও ভক্তমণ্ডলীগণ, আজ আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয়ের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি গল্প, যেই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে দুটো দুষ্টু বালকের জীবনে কিভাবে পরিবর্তন ঘটলো। মানুষের জীবন যদি ভালো মানুষের হাতে পড়ে, সেই শিক্ষার দ্বারায় তাদের জীবনের কিভাবে পরিবর্তন আসে, এই নীতিকথার দ্বারাই আমরা সেটা দেখব এবং গল্পের দ্বারা সেটা বুঝব। এই গল্পের নীতিকথা হলো, অন্যের জন্য যে ফাঁদ কাটে, অন্যকে ফাঁদে ফেলার চেষ্টা করে, সেই একদিন পুকুরে গিয়ে পড়ে, আর সেই পুকুর থেকে তাকে যে উদ্ধার করে সেই হলো প্রকৃত মানুষ। এই গল্পের পুকুর থেকে এই দুটি দুষ্টু বালককে রক্ষা করেছিল একটি বৃদ্ধ মহিলা, বা যাকে বুড়ি, এই বুড়ি হলো এখানে প্রকৃত মানুষ। এই বুড়িকে এই দুটি দুষ্টু বালক, যার নাম আরিটি সিং ও মারিটি সিং, এদের মাথার মধ্যে সব সময় দুষ্টু বুদ্ধি খেলতো, কি করে মানুষকে বিপদে ফেলে আনন্দ উপভোগ করা যায়। তাই তো তারা সেই বুদ্ধি নিয়ে সব সময় চলতো। একদিন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তারা দেখতে পেল স্মৃতি সিংকে, যেই স্মৃতি বসুকে সবাই বিদ্রূপ করে এক সময় ডাকতো অস্মৃতি বসু এবং মুন্না ভাই বলে। সেই নামে তাকে ডেকে তারা মজা এবং আনন্দ উপভোগ করতে চেয়েছিল, আর সেই নামেই তাকে ডাকলো। আর সেই নামে ডাকার ফলে সেই ব্যক্তি খুব রেগে গেল এবং ঘর থেকে একটা ঝাড়ু নিয়ে তাদের দুই ভাইকে এমনভাবে তাড়া করলো যে তারা দিক বিদিক শূন্য হয়ে, জ্ঞান শূন্য হয়ে এমনভাবে ছুট লাগালো যে জঙ্গলের মধ্যে একটা সিংহ দাঁড়িয়ে থাকা। সেই সিংহটা ভাবলো এদের গতি এতটাই প্রবল ছিল যে তার মনে হলো যে এরা তার শিকার ধরার জীবিকাটাই যেন বন্ধ করে দেবে। তাই ভেবে শিকারী সেই সিংহ তার উল্টো দিকে সে ছুট লাগালো। তারপরে সেই ছুটতে দুটো দুষ্টু বালক এতটাই ক্লান্ত হয়ে পড়ল, তবু তাদের মাথা থেকে সেই দুষ্টু বুদ্ধি একটুও নড়ল না। সেই আরিটি সিং বলল, চল ভাই, সেই গ্রামের প্রান্তে এক বুড়ি থাকেন, তার নাম হচ্ছে ইখতিয়ার বুড়ি। সেই বুড়ি একা থাকতেন সেইখানে। তারা বলল, চল ভাই, ওই বুড়িকে একটু খুঁজিয়ে আমরা একটু মজা আনন্দ উপভোগ করি। এই উদ্দেশ্যে তারা রওনা হলো সেইখানে গিয়ে তারা উপস্থিত হলো এবং গিয়ে বলতে লাগলো, তুই এই বুড়ি না বলে তারা বলল, তুমি কোথাকার মানুষ, কোথা থেকে এসেছো? তুমি বাজার থেকে পটল চুরি করে এনেছো। আর বুড়ি এই কথাটা বললে বুড়ি খেচে গিয়ে তাদের ধাওয়া করবে এবং তাদের ওপর রেগে যাবে, আর রেগে গেলেই দুই দুষ্টু বালক অনেক মজা পাবে। এই ভেবে তারা সেই সমস্ত কথা বুড়ির উঠোনে এসে বলতে লাগলো। কিন্তু তাদের কথা শুনে বুড়ি একটুও রেগে গেলেন না এবং তাদের ধাওয়াও করলেন না, বরং দুয়ারের সামনে ধাপাস করে বসে পড়লেন এবং বলতে লাগলেন, আমি পটল চুরি করিনি, আমি বাজারে গিয়েছিলাম। যদি বাজারে অবশিষ্ট কিছু পটল সবজি পড়ে থাকে, সেইগুলো কুড়িয়ে এনে আমি সেদ্ধ করে খাবো বলে। আমার ছেলে বিদেশে গেছে, আজও পর্যন্ত ফেরেনি। এই বলে সে কাঁদতে লাগলো আর তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখন দুই ভাইয়ের মাথা থেকে সেই দুষ্টু বুদ্ধি বেরিয়ে গেল এবং তারা অনুশোচনা করতে লাগলো, আমরা অন্যায় করেছি। এই ভেবে তারা যখন ভাবতে লাগলো, সেই সময় সেইখানে থাকা একটি কুকুর সেই ভাবলো যে এই দুটো দুষ্টু বালক বুড়ির উঠোনে দাঁড়িয়ে কি চুরি করতে এসেছে। এইভাবে কুকুরটা ঘেউ 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 করতে লাগলো, আর সেই দুটো দুষ্টু বালক জ্ঞান শূন্য হয়ে এমন ছুট লাগালো যে গ্রামের একটি বড় পুকুরের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। আর সেখানে ঝাঁপিয়ে পড়ে তারা হাবুডুবু খেতে লাগলো।
তাদের আর্তনাদ শুনে সেই বুড়ি একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো এবং কুকুরটাকে সে তাড়িয়ে দিয়ে তার ঘর থেকে একটি গামছা এনে বালক দুটির কাছে ছুঁড়ে মারলো। আর বালক দুটি সেই গামছা ধরে পুকুর থেকে ডাঙায় উঠে এলো। এইভাবে বুড়ি তাদের জল থেকে উদ্ধার করলো এবং বলল যে তোরা কালকেও দুপুরবেলা আমার বাড়িতে আসবি এবং এখানে খেয়ে যাবি, যা পা হবে আমরা তিনজনে ভাগ করে খাবো। সেই সব কথা শুনে সেই দুটি দুষ্টু বালক অবাক হয়ে গেল এবং এমনও বলল যে তোরা এতটা দুষ্টুমি করেছিস, তোদের পায়ে এতটা ছুটে এতটা পথ এসেছিস, তোদের পায়ে দারুণ ব্যথা হয়েছে, যাবার সময় একটু গুড় জল খেয়ে যাস। এই সমস্ত হৃদয় স্পর্শ কথা শুনে বালক দুটির হৃদয়ে এমন পরিবর্তন ঘটল যে তাদের মাথা থেকে দুষ্টু বুদ্ধি চিন্তা ভাবনা সব বেরিয়ে গেল। তারা অনুশোচনায় কাতর হয়ে উঠল এবং তারা একটি ভালো মানুষে পরিণত হয়ে গেল এবং তারা সেই দিন থেকেই সেই ইখতিয়ার বুড়ির নাতিন নামে পরিচিত হলো। এই গল্পের নীতি কথা আমাদের সেটি শিক্ষা দিল যে মানুষ যতই দুষ্টু হোক, সে যদি একটি ভালো মানুষের হাতে পড়ে তার জীবনটা ভালো হয়ে যায়। তাই আমাদের উচিত সবাই যে যতই দুষ্টু হোক সে, তাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে তার দুষ্টুমি থেকে তাকে বার করে তাকে সঠিক পথটা দেখানোই হলো আমাদের একটি মানুষ হিসেবে, প্রকৃত মানুষের এটাই কাজ আমার মনে হয়। নমস্কার। আপনার এই গল্প থেকে আমার এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে মানুষ হয়ে মানুষের কাজে নিজের জীবনকে যদি না লাগাতে পারি, মানুষ হয়ে একটি মানুষকে যদি মানুষ রূপে যদি তাকে না শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের জীবনের কী বা দাম থাকবে। তাই আমরা মানুষের পৃথিবীতে এসেছি, যতই দুষ্টু হোক বালক, যতই সে খারাপ হোক, তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তাকে সঠিক পথে নিয়ে আসাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং মানুষের মূল মন্ত্র এটাই হওয়া উচিত যে যতই দুষ্টু হোক তাকে আরও দুষ্টুর পথে না ফেলে দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনাই হলো আমাদের কাজ। নমস্কার। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।